আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আয়হা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক পবিত্র দিন। এই দিনে মুসলিম উম্মাহ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে। কিন্তু কেন এই কোরবানি? এর গুরুত্ব ও ফজিলত কি? কোরবানির ইতিহাস জড়িয়ে আছে আল্লাহর নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল এর এক অবিস্মরণীয় ত্যাগের ঘটনার সাথে। আল্লাহ তাআলা ইব্রাহিম কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করার নির্দেশ দেন। ইব্রাহিম এর কাছে তার পুত্র ইসমাইল ছিলেন সবচেয়ে প্রিয়। আল্লাহর নির্দেশ পালনে তিনি কোনো দ্বিধা করেননি। পুত্র ইসমাইল ও আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিতে প্রস্তুত ছিলেন। যখন ইব্রাহিম তার পুত্রকে কোরবানি করতে উদ্যত হলেন, তখন আল্লাহর নির্দেশে ইসমাইল এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা এবং ইব্রাহিম এর ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঐতিহাসিক ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে কোরবানি কেবল পশু জবাই করা নয়, বরং এটি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের এক মহান নিদর্শন। কোরবানির মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে তাদের গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। এর মাধ্যমে আমরা আমাদের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে আত্মশুদ্ধি লাভ করি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। কোরবানির ফজিলত অপরিসীম। রাসূলুল্লাহ বলেছেন, কোরবানির দিনে কোরবানি করার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই। কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, লোম ও খুরসহ উপস্থিত হবে। কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। সুতরাং তোমরা খুশি মনে কোরবানি করো। তিরমিজি। এটি গরিব দুঃখীদের প্রতি সহমর্মিতা প্রকাশেরও একটি মাধ্যম, কারণ কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করে ১ ভাগ গরিব মিসকিনদের দেওয়া হয়। পরিশেষে বলা যায়, কোরবানি আমাদের আত্মত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য এবং মানবপ্রেমের এক অনন্য শিক্ষা দেয়। আসুন আমরা কোরবানির এই মহান শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করি এবং এর প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে কোরবানি করি। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।